রিনাকে বিয়ে করা ভুল ছিল। 7 বছর বয়সে এসে নতুন সঙ্গিনীকে পেয়ে কি বলছেন আমির খান? যে রিনার সাথে একসাথে কয়েক দশক কাটিয়েছেন সেই রিনাই আজ আমিরের চোখে ভুল। গৌরীকে পেয়ে কি বোধোদয় হলো আমির খানের? তাহলে খুব অল্প বয়সে রিনা দত্তকে পরিবারের অমতে গিয়ে কেন বিয়ে করেছিলেন আমির? হ্যাঁ, একটা সময় এইসব কথা নিজেই জানিয়েছিলেন বলিউডের অন্যতম সফল খান। এমনকি রিনার মন পেতে রক্ত দিয়ে চিঠিও লিখেছিলেন বলে একসময় দাবি করেছিলেন তিনি। তবু দীর্ঘ দাম্পত্য তাদের সফল হয়নি শেষ পর্যন্ত। 2 শিশু সন্তান থাকা সত্ত্বেও বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। দেখুন ঠিক কি ঘটেছিল। রিনা ও আমিরের এই বিচ্ছেদ নাকি অনেকটা প্রভাব ফেলেছিল আমিরের জীবনে। তার দাবি, প্রথম বিবাহ বিচ্ছেদের পর তিনি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। রাতের পর রাত মদ্যপান করতেন। যদিও এখন অভিনেতা দাবি করেন রিনাকে বিয়ে করাটাই নাকি একটা ভুল সিদ্ধান্ত ছিল। 1986 সালের 18 এপ্রিল রিনার সঙ্গে আমিরের বিয়ে হয়। 2002 সালে তাদের বিচ্ছেদ হয়। 50 কোটি টাকার বিনিময়ে বিবাহ বিচ্ছেদে রাজি হন দুজনে। সেই সময় বলিউডের অন্যতম দামি বিবাহ বিচ্ছেদ ছিল এটাই। তবে তাদের বিচ্ছেদ নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা প্রকাশ্যে আসেনি, বরং আমির আজও প্রাক্তন স্ত্রী রিনাকে যথেষ্ট সম্মান দেন। রিনার তরফেও কোনো অসম্মান প্রকাশ পায়নি কখনো। বিয়ের সময় রিনা পড়াশোনা করতেন। মূলত ধর্মীয় কারণেই প্রথমে তাদের বিয়েতে আপত্তি জানায় পরিবার। পরে অবশ্য দুই পরিবারই বিষয়টি মেনে নিয়েছিল। আমিরও ক্যারিয়ারে উন্নতি করতে শুরু করেন। প্রীতি জিন্টার সঙ্গে তার সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয় একসময়। রিনার কানে সেই খবর পৌঁছালেই সম্পর্কে কিছু জটিলতা তৈরি হয়। যদিও সেই সমস্যার কথা বলেই মিটিয়ে নেন দম্পতি। কিন্তু লগন ছবির শুটিংয়ের সময় কিরণ রাওয়ের সঙ্গে পরিচয় হয় আমিরের। কিরণ ছিলেন ওই ছবির সহকারী পরিচালক। আমিরের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। ততদিনে বিভিন্ন বিষয় নিয়ে রিনার সঙ্গে তার দাম্পত্যেও এসেছে একঘেয়েমি। শেষ পর্যন্ত 2002 সালে দুজনে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির বলেন, রিনাকে আমি চিনতাম মাত্র 4 মাস। অল্প দিনের চেনা জানায় বিয়েটা করে ফেলা মস্ত বড় ভুল ছিল। যদিও বিচ্ছেদের পর আমরা একে অপরকে শ্রদ্ধা করি। সেই সময় আমাদের মধ্যে ভালোবাসাটা ছিল বলে বিয়েটা করি। রিনার সঙ্গে বিচ্ছেদের পর কিরণকে বিয়ে করেন আমির। দীর্ঘ দাম্পত্য জীবন ছিল আমির কিরণের, কিন্তু সেই সম্পর্কও টিকিয়ে রাখতে পারেননি মিস্টার পারফেকশনিস্ট। কিরণের সঙ্গে বিচ্ছেদের পর আমির সম্প্রতি নাকি আবার খুঁজে পেয়েছেন ভালোবাসা। বহুদিন ধরেই এই নিয়ে জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছিল বেঙ্গালুরু নিবাসী এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি, নাম গৌরী স্প্র্যাট। অবশেষে নিজের 60তম জন্মদিনের আগে সেই প্রেমেই শিলমোহর দিলেন আমির। সম্প্রতি গুঞ্জন ছড়ায় যে 60 ছুঁই আমির খান ফের প্রেমে পড়েছেন। সত্যি প্রেমের কোনো বয়স হয় না, তাই নায়কের নতুন সম্পর্কে বেশ খুশি তার অনুরাগীরা। জানা গিয়েছে ইতিমধ্যেই সেই নারীর সঙ্গে নাকি পরিচয় করিয়ে দিয়েছেন নিজের পরিবারের। কিন্তু কে সেই রহস্যময়ী? অবশেষে জানা গেল গৌরীর প্রেমে পড়েছেন তিনি। সেই সম্পর্ক নিয়ে নাকি বেশ সিরিয়াস নায়ক। কিছুদিন আগে জানা যায় যে আমিরের জীবনে নতুন প্রেমের হাতছানি। গৌরী বেঙ্গালুরুর বাসিন্দা। তার সঙ্গে সিনেমা ইন্ডাস্ট্রির কোনো সম্পর্কই নেই। কিছুদিন আগে ফাতিমা সানা শেখের সঙ্গে নাম জড়িয়েছিল আমির খানের। সেই কারণেই নাকি কিরণের সঙ্গে বিয়ে ভাঙে অভিনেতার, এমনই গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সেই সম্পর্কের কথা স্বীকার করেননি কেউই। এবার জানা গেল আমিরের প্রেমিকা ফাতিমা সানা শেখ নন, বেঙ্গালুরুর এক নারী। মুম্বাইয়ের সংবাদ মাধ্যমের সঙ্গে 60তম জন্মদিন পালন করেন আমির। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।